শরীয়তপুরে দৈনিক সমকালের সাংবাদিক সোহাগ খান সুজনের উপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ সময় তাকে বাঁচাতে এলে আরও ৩ সাংবাদিকের উপর হামলা করা হয়। সোমবার ৩ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজন, নিউজ 24 টেলিভিশন ও জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার অনি, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার গাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুঁড়ে ফেলে দেন। এই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেন জেলার গণমাধ্যম কর্মীরা। অপরদিকে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয় দেওয়া নুরুজ্জামান শেখ ওই চিকিৎসকের পক্ষ নিয়ে নাম সর্বস্ব একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করেন। এই বিষয়টি নিয়ে গতকাল দুপুরে নুরুজ্জামানের সঙ্গে সোহাগ খান সুজন সহ বেশ কয়েকজন সাংবাদিকের বাকবিতণ্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার দুপুরে সোহাগ খান সুজন তার ব্যক্তিগত অফিস কোর্ট এলাকায় যাওয়ার পথে নুরুজ্জামান শেখ, তার ভাই শামীম শেখ, পালং মেডিকেল সেন্টারের মালিক ইব্রাহিম মোল্লা, তার ছেলে জিহাদ মোল্লা সহ 10 থেকে 12 জন সন্ত্রাসী মিলে ছুরি, হাতুড়ি সহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে এলে নিউজ 24 ও জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার অনি, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশের উপর হামলা চালায় তারা। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় সুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর অন্য 3 সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে শরীয়তপুরের পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুনে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। এই ঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাসনিয়া অলিভ ইউশা, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।